শোনো, হাঁটুর ব্যথা শুরুতে ছোট্ট একটা সমস্যা মনে হলেও ধীরে ধীরে এটা তোমার পুরো দৈনন্দিন জীবনকে কঠিন করে তুলতে পারে কিন্তু। আর সামান্য ব্যথা, কাল সিঁড়িতে উঠতে কষ্ট, তারপর হাঁটতে গেলে অস্বস্তি, এমনকি অনেক সময় বসা থেকে দাঁড়াতে গেলেও সমস্যা হয়। অনেকে ভাবো এটা সাধারণ একটা ব্যথা, কিন্তু সময় মতো যত্ন না নিলে হাঁটুর শক্তি কমে যেতে পারে এবং চলাফেরা সীমিত হয়ে যেতে পারে, তুমি আর বেশি চলাফেরা নাও করতে পারো। তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো এমন 5টি সহজ কিন্তু কার্যকরী এক্সারসাইজ যেগুলি হাঁটুর মাংসপেশিকে শক্তিশালী করবে, জড়তা কমাবে এবং ব্যথা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। এক্সারসাইজগুলি খুব সহজ, তুমি বাড়িতে বসেই সহজেই করতে পারবে, খুব একটা কঠিন না। কিন্তু মনে রাখতে হবে সঠিকভাবে করাটাই কিন্তু গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি কেউ স্কিপ করে চলে যাবে না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং প্রতিটি এক্সারসাইজ কিভাবে দেখাচ্ছি এবং কি কি বলছি সেগুলি মনোযোগ দিয়ে শুনবে আর বাড়িতে অভ্যাস করবে। চলো তাহলে দেখিয়ে দিই এক্সারসাইজগুলো। প্রথমে এই এক্সারসাইজটি তুমি করবে এভাবে লম্বা হয়ে বিছানাতে শুয়ে পড়বে, পা দুটি সোজা করে দেবে। তারপর তোমার হাঁটুর নিচের অংশটি কি করবে, বিছানার সাথে চাপার চেষ্টা করবে। যখনই তুমি চাপবে আপনা হতেই তোমার হাঁটুটি শক্ত হয়ে যাবে। এইভাবে চেপে 5 থেকে 10 সেকেন্ড ধরে রাখবে, তারপর ধীরে ধীরে ছেড়ে দেবে, যেন হাঁটুটি পুরোপুরি সোজা হয়ে বিছানার সাথে কন্টাক্ট থাকে। 5 থেকে 10 সেকেন্ড চেপে ধরে তারপর ধীরে ধীরে ছাড়বে। এভাবে 10 থেকে 15 বার রিপিটেশন করবে। এক্সারসাইজটি করার সময় স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেবে, খুব জোর করে চাপ দিয়ে কিন্তু এক্সারসাইজটি করবে না। এই এক্সারসাইজটি করলে তুমি কি উপকার পাবে? এই এক্সারসাইজটি তোমার হাঁটুর চারপাশের মাংসপেশিকে শক্তিশালী করতে সাহায্য করবে, বিশেষ করে আমাদের থাই মাসেলের শক্তি বাড়িয়ে দেবে, হাঁটুর জড়তা কমাতে, ব্যথা নিয়ন্ত্রণে রাখতে এবং হাঁটুকে বেশি স্টেবল করতেও এই এক্সারসাইজ কিন্তু খুব উপকার করবে। যারা হাঁটুর ব্যথার কারণে হাঁটা বা সিঁড়ি ওঠা নামাতে অসুবিধা অনুভব করছো বা কষ্ট পাচ্ছ, তাদের জন্য কিন্তু এটি একটি সহজ এবং কার্যকরী এক্সারসাইজ। তাই বাড়িতে আর দেরি না করে আজই অভ্যাস করো। 2 নম্বর যে এক্সারসাইজটি দেখাচ্ছি, এই এক্সারসাইজটি করলে তোমার পায়ের রক্ত চলাচল স্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে, পেশির জড়তা কমাবে এবং হাঁটুর উপরে চাপ কমাতেও কিন্তু সাহায্য করবে। যখন তুমি পায়ের পাতা নিজের দিকে টানছো আর বিপরীত দিকে ছেড়ে দিচ্ছ, তখন তোমার পায়ের মাংসপেশি একটি পাম্পের মতো কাজ করছে, তাই একে বলা হয় অ্যাঙ্কেল পাম্প। পাম্পের মতো কাজ করাতে তোমার রক্তকে নিচে থেকে ওপরের দিকে প্রবাহিত হতে কিন্তু সাহায্য করছে। ফলে পায়ের যে ফোলা ভাব, ভারী ভাব এবং স্টিফনেস থাকে অনেকটাই কমে যাবে। এবার দেখে নাও কিভাবে করবে। একইভাবে সোজা হয়ে শুয়ে থাকবে। এবার তোমার পায়ের পাতা দুটি ধীরে ধীরে তোমার দিকে টানবে। এইভাবে টেনে তুমি 1 থেকে 10 কাউন্ট করবে, তারপর আবার ধীরে ধীরে ছেড়ে দেবে। ঠিক এভাবে বারবার তুমি মুভমেন্ট করবে, অন্তত 20 থেকে 30 বার এই মুভমেন্টটি করবে। খেয়াল রাখবে এই এক্সারসাইজ করার সময় পা যেন রিল্যাক্স থাকে, ধীরে ধীরে করবে, কেউ জোর করে টানবে না, তাহলে কিন্তু লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে। তাই খুব সাবধানতার সাথে তুমি এটি অভ্যাস করো। যাদের হাঁটু ভাঁজ হয় না, হাঁটু স্টিফ হয়ে থাকে, তারা যদি এই 3 নম্বর এক্সারসাইজটি করো তাহলে তোমাদের জয়েন্টের মুভমেন্ট বেড়ে যাবে, হাঁটুর শক্ত ভাগ কমে যাবে এবং ধীরে ধীরে হাঁটু ভাঁজ করার ক্ষমতাও কিন্তু বেড়ে যাবে। যারা হাঁটু ভাঁজ করতে অস্বস্তি অনুভব করো এবং দীর্ঘদিন ব্যথার কারণে হাঁটু শক্ত হয়ে গেছে, তাদের জন্য এটি খুবই উপকারী একটি এক্সারসাইজ। নিয়মিত করলে হাঁটুর স্টেবিলিটি ও মুভমেন্ট অনেকটাই ভালো হয়ে যাবে। তাই দেরি না করে প্রতিদিন তুমি কিন্তু 2টি পায়ে এভাবে অভ্যাস করবে। এবার দেখে নাও কিভাবে করবে। একইভাবে চিত হয়ে শুয়ে থাকবে। এবার একটি পায়ের গোড়ালি বিছানার সাথে লাগিয়ে ধীরে ধীরে নিজের দিকে টানবে, দেখবে হাঁটু ভাঁজ হয়ে যাবে। কি করবে, গোড়ালিটা কিন্তু চেপে ধরে বিছানার সাথে ধীরে ধীরে নিজের দিকে টানবে। হাঁটু ভাঁজ হয়ে গেল, তারপর আবার ধীরে ধীরে সোজা করে দেবে আগের অবস্থায়। ঠিক এইভাবে একের পর এক করে তুমি 15 থেকে 20 বার অন্তত কমপক্ষে করবে 2টি পায়ে। এক্সারসাইজ করার সময় মনে রাখবে খুব জোর করে কিন্তু করবে না, ধীরে ধীরে নিজের কন্ট্রোলে করবে।
জোরের কোনো কারণ নেই, আস্তে আস্তে করবে, এতে বেশি ভালো ফল তুমি পাবে। সবসময় মনে রাখবে, যদি আমাদের থাই মাসল উইক হয় বা দুর্বল হয়ে যায়, তাহলে হাঁটুর উপরে সরাসরি অতিরিক্ত চাপ পড়ে, আর সেইখান থেকেই হাঁটুর ব্যথা, হাঁটুর দুর্বলতা, হাঁটার সময় অস্বস্তি, হাঁটুতে কটকট আওয়াজ, এইসব কিন্তু সৃষ্টি হয়। তাই সবসময় আমাদের থাই মাসলের শক্তি বা স্টেবিলিটি বাড়িয়ে রাখতে হবে। আমি যে 4 নম্বর এক্সারসাইজটি দেখাচ্ছি, এই এক্সারসাইজটি আমাদের থাই মাসলের স্টেবিলিটি বাড়াতে খুবই উপকার করবে। বাড়িতে সহজভাবে করতে পারো। কি করবে? একইভাবে তুমি চিত হয়ে শুয়ে পড়বে। এবার হাঁটুর নিচে এইভাবে একটি বালিশ বা তোয়ালে রোল করে দিতে পারো। এবার হাঁটুর নিচের অংশে বালিশের উপরে বা তোয়ালির উপরে ধীরে ধীরে চাপ দেবে এবং সামনের অংশটি ধীরে ধীরে উপরের দিকে তুলবে। এইভাবে তুমি 5 থেকে 10 সেকেন্ড ধরে রাখবে, তারপর আবার ধীরে ধীরে নামাবে। সঠিক শ্বাস প্রশ্বাস, কেউ শ্বাস হোল্ড করবে না। ঠিক এভাবেই তুমি 20 থেকে 25 বার অভ্যাস করবে একটি পায়ে। একটি পায়ে হয়ে গেলে পরের পাটিতে একইভাবে করবে। এক্সারসাইজ করার সময় মুভমেন্ট কিন্তু কন্ট্রোলে রাখবে তোমার। ঝাঁকুনি বেশি দেবে না, বেশি জোর দেবে না, খুব ধীরে ধীরে তুমি সময় নিয়ে অভ্যাস করবে। সবার শেষে যে এক্সারসাইজটি দেখাবো বা 5 নাম্বার যে এক্সারসাইজটি তোমরা করবে, এটি হাঁটুর জন্য খুবই কার্যকরী একটি স্ট্রেংথেনিং এক্সারসাইজ। এই এক্সারসাইজটি আমাদের থাই মাসলকে আরো বেশি থেকে বেশি শক্তিশালী করে তুলবে, হাঁটুর কন্ট্রোল বাড়াতে এবং হাঁটার সময় হাঁটুকে বেশি স্টেবল রাখতে সাহায্য করবে। যাদের হাঁটু দুর্বল, যারা দীর্ঘদিন ব্যথার কারণে পায়ের শক্তি কমে গেছে, তাদের জন্য এটি কিন্তু খুবই উপকারী একটি এক্সারসাইজ। এটি নিয়মিত করলে ধীরে ধীরে হাঁটুর চাপ কমে যাবে এবং ব্যথাও কিন্তু কমে যাবে। তাই নিয়মিত করতে হবে, 2 দিন করে ছেড়ে দিলে হবে না। এবার দেখে নাও কিভাবে করবে। এটি করতে গেলে তুমি খাটের কর্নারে বসেও করতে পারো, সোফাতে বসেও করতে পারো, চেয়ারে বসেও করতে পারো। প্রথমে সোজা হয়ে বসবে চেয়ারে বা বিছানার কর্নারে। মেরুদণ্ড কিন্তু সোজা রাখতে হবে, শরীর রিল্যাক্স করে দেবে। এরপর ধীরে ধীরে একটি পা সামনের দিকে লম্বা করে ওপরে তুলে ধরে রাখবে, পায়ের পাতা টান টান করে তোমার দিকে রাখবে, যেন হাঁটু পুরোপুরি সোজা হয়ে থাকে। এভাবে তুমি 5 থেকে 10 সেকেন্ড ধরে রাখো, তারপর ধীরে ধীরে আস্তে আস্তে নামিয়ে ফেলো। স্বাভাবিক শ্বাসে থাকবে, শ্বাস হোল্ড করার দরকার নেই। ঠিক এভাবে একটি পায়ে 20 থেকে 25 বার অভ্যাস করো, 2টি পায়ে করবে। এক্সারসাইজটি করার সময় তাড়াহুড়ো করবে না, আমি আগেও বলেছি এখনো বলছি, তাড়াহুড়ো করবে না, ধীরে ধীরে করবে, নিজের কন্ট্রোল। এই 5টি এক্সারসাইজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। একটা গুরুত্বপূর্ণ কথা আগেই বলি, যাদের হাঁটুতে অতিরিক্ত ব্যথা, ফোলা ভাব, লক হয়ে যায় বা হাঁটতে খুব বেশি সমস্যা হচ্ছে, তারা অবশ্যই একজন ভালো ডক্টর বা ভালো ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়েই তারপর এক্সারসাইজগুলি শুরু করবে। কারণ সবার সমস্যা এক ধরনের হয় না। কিন্তু আজ আমি যে 5টি এক্সারসাইজ দেখালাম, এগুলি খুবই সহজ এবং কার্যকরী। নিয়মিত সঠিকভাবে করলে হাঁটুর মাংসপেশি শক্তিশালী হবেই হবে, জড়তাও কমবে। সব বয়সের মানুষেরা এভাবে করতে পারে বা এগুলি করতে পারে, আমি তেমনই এক্সারসাইজ দেখিয়েছি। তাই নিশ্চিন্তভাবে তোমরা বাড়িতে অভ্যাস করতে পারো। তারপরেও যদি কোনো সমস্যা হয়, ডাক্তারের পরামর্শ নিয়ে নেবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবে, আর তোমার বন্ধু বান্ধব পরিবারের সাথে শেয়ার করে দেবে, তারাও উপকৃত হবে। কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। আর এরকম আরো স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, নোটিফিকেশন এলে দেখে নিতে পারবে। আবারও নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অভ্যাসে থাকবে। টাটা, বাই বাই, সকলে ভালো থাকো।